চাল টাকা তৈরি করার সময় হাতে নাতে দুটি বাসা থেকে আমরা প্রায় 1.25 কোটি টাকা জাল নোট উদ্ধার করেছি। সবসময় জাল টাকার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি, বিশেষ করে ঈদ মৌসুমে, বিশেষ করে রোজার ঈদ বা বকরি ঈদের সময় আসলে আমরা একটু আমাদের টিম বিভিন্ন জায়গাগুলিতে আমরা সোর্স লাগিয়ে থাকি এবং আমরা অভিযান পরিচালনা করি। এবং আমরা এই ঈদকে ঘিরে যে আমাদের অভিযানে আমরা যে জাল টাকার যে আধুনিক প্রবর্তক জাকির হোসেন ওরফে মাজার জাকির, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং এই অভিযানটা পরিচালনা হয়, আপনারা জানেন, কদমতলী থানা আমাদের ধুনিয়াতে। এবং আমাদের আজকে ডিবি লালবাগ বিভাগ আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ধুনিয়া কদমতলী এলাকা অভিযান পরিচালনা করে এই মাজার জাকির সহ লিমা আক্তার, রিনা, সাজেদা আক্তার, রোমানা ইসলাম, মমতাজ এবং এদেরকে গ্রেপ্তার করে। তা আসলে এরা বহুদিন ধরে এই জাল টাকা ক্রয় বিক্রয় করে আসছে। এবং মাজার জাকির আসলে সে জাল নোট, বিশেষ করে জাল টাকার এমনভাবে বানায় যেটা একদম মানে এটা যে নকল, এটা বোঝার কোনো স্কোপ নাই, এবং সেভাবে এটা তৈরি করে। এবং আমরা এর আগেও কিন্তু অনেকবার এই ডিসি লালবাগ বা তার টিম অনেকবার কিন্তু আমরা এরকম পুরান ঢাকা থেকে আমরা কিন্তু অনেক জাল নোট এই রোজার গত বকরি ঈদের আগেও আমরা উদ্ধার করেছি। এবং তাদেরকে আমরা ধরি, বারবার ধরে তাদেরকে আমরা জেলে পাঠাই। জেলে গিয়ে আবার তারা আবার করি কি, আবার নতুন একটা সঙ্গ তৈরি করে। এই সঙ্গের মাধ্যমে আবার বের হয়ে তাদের টিমে প্রায় 15-20 জন থাকে, এর মধ্যে মহিলাও থাকে 5-7 জন। এরা মিলেই মোটামুটি তারা তৈরি করে। এবং আমরা আজকে এই যে অভিযানে চাল টাকা তৈরি করার সময় হাতে নাতে দুটি বাসা থেকে আমরা প্রায় 1.25 কোটি টাকা জাল নোট উদ্ধার করেছি। এবং আরও 3 কোটি টাকা জাল নোট তৈরির কাগজপত্র, বিশেষ ধরনের কালি, ল্যাপটপ এবং প্রিন্টার এবং আর রাবার প্লান্ট, এটা বানানোর জন্য যা দরকার সবই আমরা সেখান থেকে উদ্ধার করেছি। এবং তারা প্রায়শই এই কাজটা করে থাকেন। এবং আমি মনে করি তারা এটা তাদের এখন আর আগে তো এই জাল টাকাটা নিয়ে দিয়ে আসতো, এখন আর দিতে হয় না। এখন আগে তো জাল ধরনের 1000 টাকার নোট হলে 10,000 12,000 টাকা পেত প্রায় 1 লক্ষ টাকায়। এখন সেটা আবার একটু ওই কাগজ কালি বিভিন্ন দাম বেড়ে যায়, কাগজের দাম বেড়ে যায়, সেখানে এখন 18,000 থেকে 20,000 টাকা পায়। এবং সেটাও তারা যে তাদের বিভিন্ন জেলাতে তাদের এজেন্ট আছে, এই এজেন্টরা করি সেখান থেকে তারা যখন পাঠায়, যে তারা বিকাশে টাকাটা পাঠিয়ে দেয়, সেও সেটা পার্সেল করে বিভিন্নভাবে যে জেলাগুলিতে তারা পাঠিয়ে দেয়। এভাবেই আসলে তারা নিচ্ছে। বিশেষ করে যে সামনে যে ঈদ, বুড়ো, এটা তারা, আপনারা জানেন, জেলার শহরে বিভিন্ন গরুর হাট আছে। তাদের কাজই হচ্ছে এই টাকাগুলি নিয়ে তারা একদিকে তো তারা এই টাকা নিয়ে তো কেনাকাটা বাজারে মার্কেটগুলি করেই, আর যেহেতু এখন হলো গরুর হাট, সেখানে অনেক সময় টাকা যে ট্র্যাক করার যে মেশিন তো থাকে না মফস্বল এলাকাগুলিতে, তখন আসলে ওই এলাকার যে নিম্নবিত্ত মানুষগুলো যারা 1টা 2টা 3টা গরু নিয়ে আসে বাজারে, তাদের গরুর দাম তারা যা বলে সেই রকম দাম দিয়ে তারা কিনে নেয়, এই টাকাটা দিয়ে গরুটা নিয়ে যায় এই রোজায়। এবং এইভাবে কিন্তু তারা এই কাজটা 12-13 বছর করে আসছে। এবং তারা কিন্তু আমাদের যে এই যে আধুনিক প্রবর্তক যে ওনাকে কিন্তু আমরা এর আগেও মাজার জাকির, তাকে কিন্তু এর আগেও 6-7 বার গ্রেপ্তার করা হয়েছে। লিমা আক্তার, রিনা 2 বার, আসামি রুমানা এবং আরও অনেকে, আরও আজ কয়েকজন রয়েছে, একাধিকবার কিন্তু আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। আমরা মনে করি যে যারা এখন জাল নোটটা বাজারে নিয়ে যাচ্ছে, এখন আমাদের প্রত্যেকটা মার্কেটেই উচিত হবে এটা আসলে চিনার উপায়টা, এবং মেশিন দিয়ে তাকে আসলে চেক করে আসলে নিতে হবে, নতুবা। এবং এরা যে কত কোটি টাকার মার্কেটে ছড়িয়েছে এটা আমরা জানা নেই। আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের গ্রেপ্তার হয়েছে, তার রিমান্ডের আমরা জিজ্ঞাসাবাদ করব। তবে আমি মনে করি প্রত্যেকটা গরুর হাটে যেন যে জাল টাকা নিরূপণের মেশিন যেন থাকে, একটু খেয়াল রাখতে হবে। নতুবা কিন্তু দেখা গেল যে ক্ষুদ্র ব্যবসায়ী যাদের সারা বছর 1-2টা গরুই তাদের সম্বল, এই গরুগুলি যদি তারা আবার যেগুলো এই জাল টাকা দিয়ে নিয়ে যায়, অথবা বিভিন্ন মার্কেটগুলিতে যে রয়েছে, যারা এই ঈদকে ঘিরে প্রচুর জাম থাকে, সেই জামের মধ্যে তারা ঢুকে
এভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এরকমভাবে আমাদের মনে করি সবাইকে অ্যালার্ট থাকতে হবে, এবং সেই কারণে অ্যালার্ট হলেই আমরা এই যে যারা এই জাল টাকার যে ব্যবসাগুলি করছে, আমি মনে করি তারা আমাদের হাতে অনেকবারই গ্রেপ্তার হয়েছে, এবং আমরা আসলে মামলায় তাদের চালান দিই, কিন্তু জেল থেকে বের হয়ে আর তাদের কাছে তো এর চেয়ে সহজ ব্যবসা আর অন্য কোথাও নেই, যার কারণে তারা হয়তো মাঝে সাঝে হয়তো গ্রেপ্তার হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই কাজটা তারা করে যাচ্ছে। তাই আমি মনে করি গত বছরও, গত রোজার ঈদও আমরা কিন্তু খুঁজছি, তারা ঢাকা শহরে খুব একটা করতে চায় না, তারা ঢাকার বাইরে থেকে এগুলি করে, মাঝে মাঝে হয়তো বা তারা ঢাকায় ঢুকার পরে আমাদের হাতে গ্রেপ্তার হয়। তাই আমি মনে করি যে আপনাদেরও কাছে মানে বিনিয়োগ থাকবে, যদি এরকম কোনো সোর্স থাকে আপনাদের কাছে যে ঢাকা বা ঢাকার বাহিরে কোথাও তারা এরকম ধরনের বিদেশি মুদ্রা, বাংলাদেশি মুদ্রা তারা তৈরি করে বা নকল তৈরি করে, এটা তো আমাদের জানান। অবশ্যই আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের ডিবির প্রত্যেকটা টিম অ্যালার্ট আছে, তারা সেখানে অভিযান পরিচালনা করতে পারবে। আসামিরা তো আমরা অনেককে গ্রেপ্তার করি, শুধুমাত্র যে জাল টাকা না, অন্য অন্য মামলা যেমন আমরা ছিনতাই, চাঁদাবাজি, তারপরে মানে বিভিন্ন ভেষ ধারণ করে, কখনো ডিবি, কখনো র্যাব, কখনো পুলিশ, বিভিন্ন ধরনের তারা ডাকাতি, ছিনতাই, গুলিতে জড়িত, এদেরকেও তো আমরা গ্রেপ্তার করি। কিন্তু এখন আমরা তো আমাদের মামলার যতবার রুজু করে আমরা জেলখানায় প্রেরণ করি, তারপরে তারা কীভাবে বের হয়ে যায়, তারা জেলখানা থেকে তারা কিভাবে সেখানে গিয়ে আবার মানে ওই সকল লোকদের সাথে মিশে তারা আবার নতুন একটা জগৎ তৈরি করে আবার বের হয়, এটা তো আমরা আসলে বলতে পারবো না। এখন আমার মনে হয় সেটা সবাইকে সম্মিলিতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা যাদেরকে ধরছি তারা জামিনটা তো আমরা দিই না, বা জেলখানায় গিয়ে তারা যেখানে থাকে সেখানে বসে যে আবার অপরাধ চক্রের সাথে যে আবার তারা মিটিং করে বের হয়ে আবার, আমরা এমন অনেককে ধরেছি যে তোমরা 5-6জন মেম্বারকে বলে তোমরা পরিচয় কোথায়, তারা আমাদের কাছে বলেছে যে আমরা তো এটা মানে জেলখানায় আমাদের সাথে পরিচয় হয়েছে, জেলখানা থেকে পরিচয় হয়েছে, তারা আবার জাল টাকার, তখন তাদেরকে বোঝায় দেখো তুমি যে যেহেতু অপরাধটা করো এটা অনেক কঠিন, তুমি আমাদের সাথে জাল টাকা বানাও, তুমি যত এজেন্ট থাকবে তত তোমার লাভ। আমি ঢাকা শহরের বাইরে আমি 1 লক্ষ টাকা পাঠাতে বলে 1,000 টাকা নোট হলে 18,000 টাকা, 20,000 টাকা, 500 টাকা নোট হলে সেখানে আরও কম 10-12,000 টাকা, এইভাবে যদি টাকাটা আসলে তারা ডিমান্ড অনুযায়ী যদি দিতে পারে, তাহলে তো বিভিন্ন জায়গায় যে এজেন্ট আছে, এজেন্টরা তো আসলে এগুলি আরও বেশি দামে বিক্রি করে, তাই না? যে তৈরি করে সেই যদি 18,000 টাকা পায়, তাহলে তার কাছে সাব এজেন্ট তারা তো অন্য কোথাও থেকে আরও 20,000 টাকা, 30,000 টাকা নেয়। এভাবে দেখা গেছে যে প্রান্তিক লেভেলে দেখা গেল যে 50-50 হয়, যে 50,000 টাকা 1 লাখ টাকা দিব, 50,000 টাকা হলো মানে আসল টাকা। এইভাবেই আসলে মানুষকে প্রতারিত করছে। যেহেতু সামনে রোজার ঈদ, আমরা সবাইকে অ্যালার্ট হইতে হবে, এবং আমার যারা গরুর হাটে যারা ইজারাদার, তারা যেন টাকাটা গ্রহণ করার সময় তাদের জন্য মেশিন থাকে, এবং সেইগুলি যখন তারা খেয়াল রাখে, তাহলে আমি মনে করি কিছুটা হয়তো বা তাদের কাছ থেকে আমরা রক্ষা পাবো।